আগের যে ক্লাসে যে ভিডিওটা হলো ফাংশানের, সেটা মোটামুটি একটু যা যা বুঝেছি পাশে লিখে রেখে দিয়েছি, সেটা একটু দেখে নেওয়ার একবার। ওকে, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য এই পার্টটা টোটালটা। ওকে, ডোমেন আর করবেন, ঠিক আছে। এটা ইভেন্ট ফাংশন অড ফাংশন নিয়ে আলোচনা হয়েছে। ওকে, ভেরি গুড, তোমরা নিশ্চয়ই বুঝেছ। এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, y ইকুয়াল টু এফ অফ এক্স দিয়ে আছে, সো দ্যাট এফ অফ y ইকুয়াল টু এক্স। ভেরি গুড। 4 ইন্টু এফ অফ এক্স, 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এটা দেওয়া আছে। ফাইন্ড হচ্ছে এফ অফ এক্স চেয়েছিল, রিপ্লেসিং মাইনাস এক্স বসিয়ে কাজটা করে এগোতে হয়েছে, যে রিপ্লেসিং মাইনাস এক্স বসিয়ে দিয়েছ, এই 7 এই যে মাইনাস এক্স হয়ে গেল। এটাকে ক্যান্সেল আউট করতে চাইছি, 4 মাল্টিপ্লাই আছে আর এখানে 3 মাল্টিপ্লাই আছে। যেমন আমরা ইকুয়েশনে এলিমিনেশন করি, এফ অফ মাইনাস এক্সটা এলিমিনেশন করতে চাইছি, তো ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করবো আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর তোমাদের এটা মাইনাস করে কেটে গেল, এইটা মাইনাস এটা করলে 7 হয়ে গেল, এটা আমাদের মাইনাস করলে এটা 7 হয়ে যাচ্ছে, এটা বোধ হয় 21 হয়ে যাচ্ছে। দেন আফটার মাইনাস 7x দিয়ে ডিভাইড করে দাও, মাইনাস 7x দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলে কী হবে, এফ অফ এক্স এইটা হয়ে গেল, 7 দিয়ে এখানে 1 হয়ে গেল আর এটা 3x হয়ে গেল। দিস ইজ ইয়োর ফাংশন। ওকে, নাও অ্যানাদার এক্সাম্পল উই হ্যাভ টু ডিসকাস। আলোচনা করছি, একটু দেখে নাও। যেমন ধরো তোমাদের যদি এরকম দিয়ে দেয় যে এফ অফ এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 7x প্লাস 2 দিয়ে আছে। ওকে, ফাইন্ড এফ অফ এক্স, ফার্স্ট অফ অল ফাইন্ড এফ অফ এক্স, 2 আছে এটা, ফাইন্ড এফ অফ এক্স। তো সিম্পলি এটা বুঝে যাচ্ছে, এক্সের জায়গায় এক্স প্লাস এক্স মাইনাস 2 রিপ্লেস করে দেখো 2 কেটে যাবে, এইভাবে হয়। অ্যাকচুয়ালি মেথডটা ঠিক নয় এটা। যদি এখানে একটা ক্রিটিক্যাল প্যাটার্নও দিয়ে দেয় তখন আমরা এখানে দেখে বুঝতে পারবো না, তবু আমি এদিক থেকে দিয়ে কাজ করছি, দুটো মেথড দেখিয়ে দিচ্ছি তোমাদের। সো রিপ্লেসিং x minus 2 in place of x. So f of x minus 2 plus 2, তাহলে আমরা x এর জায়গায় x minus 2 রিপ্লেস করছি। So x minus 2 7x minus 2 plus 2, then f of x বেরিয়ে গেল x স্কোয়ার minus 4x plus 4 minus 7x 14 plus 2, এটা যোগ বিয়োগ করে নেবে, এইভাবে বার করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি মেথডটা তোমাদের বলি, এই জায়গাটা অনেক জটিল প্যাটার্ন থাকে কোনো সময়। তো নিয়মটা হচ্ছে তোমাদের যে এই জায়গাটা y লেট করে নেবে, কি করবে y। ওকে, দেন x ইজ ইকুয়াল টু কত হচ্ছে y মাইনাস 2। সো x এর জায়গায় টোটাল ফিগারটাতে y মাইনাস 2 পুট করে দাও x এর জায়গায়। সো x এর জায়গায় y মাইনাস 2 পুট করলে, এখানে x এর জায়গায় y মাইনাস 2 পুট করলে, y মাইনাস 2 পুট করলে, দেন এইটা প্লাস 2 হয়ে গেল। সো এফ অফ y ইজ ইকুয়াল টু y স্কোয়ার হয়ে যাবে, 4 আর সাথে 11 হয়ে যাচ্ছে, 11 11 y হয়ে গেল, 18 20 হয়ে গেল। ওকে, এই তোমাদের বেরিয়ে গেল। এবার তোমার যদি এফ অফ প্রিভিয়াসলি যা হয়েছে ভুলে যাও, তুমি চাইছো এফ অফ যদি 2 চাও তাহলে 2 2 2, 3 চাইলে 3 3 3, এইভাবে সাবস্টিটিউট করতে হবে। আমি চাইছি এফ অফ এক্স, সো এক্স সাবস্টিটিউট করা হচ্ছে, এইভাবে কনসেপ্টটা খেয়াল রাখবে। এবার যদি চাই এফ অফ মাইনাস 1, দেন মাইনাস 1 এখানে রিপ্লেস করে দাও। ওকে, এইভাবে কাজটা করতে হবে। সো অ্যানাদার এক্সাম্পল, ধরো বললাম জি অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে যে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ফাইন্ড জি অফ কস টু এক্স। ধরো জি অফ তাহলে কি কস টু এক্স, তাহলে কোথায় বসালে এক্সের জায়গায় রিপ্লেস করলে, এক্সের জায়গায় রিপ্লেস করলে দেখো কি বসেছি, এক্সের জায়গায় কস টু এক্স বসছি, তাহলে এখানে কি হবে 1 মাইনাস কস টু এক্স বাই এখানে 1 প্লাস কস টু এক্স। বুঝতে পারছো তো? তাহলে এক্সের জায়গায় রিপ্লেস হলো, তোমার জি অফ কস টু এক্স চেয়েছিল, দেখো এক্সের জায়গায় রিপ্লেস হয়ে গেল। এবার ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস কস টু এক্স তোমরা নিশ্চয়ই জানো 2 সাইন স্কোয়ার এক্স 2 cos square x, okay, and that is tan square x। ঠিক আছে, এই হচ্ছে তোমার আনসার হবে।
যেমন ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমায় দিয়ে দিয়েছে 5 টু দি পাওয়ার এক্স, দিস ইজ 5 টু দি পাওয়ার এক্স। তোমাকে চেয়েছে কত? এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই। সো 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার এক্স আর 5 টু দি পাওয়ার ইন্ডিসিসে ভেঙে নিলে। সো দেখো এফ অফ এক্স যদি 5 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই হলে 5 টু দি পাওয়ার ওয়াই যাবে, তাহলে এটা কি হলো? এফ অফ এক্স হয়ে গেল ইন্টু এফ অফ ওয়াই হয়ে যাচ্ছে। এইভাবে লিখতে পারো। ওকে, আর একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো এইভাবে দেয়া হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু log to the base 1 plus x by 1 minus x, and so that f of 2x by 1 plus x square, and that is equal to 2 into f of x. এটাই চাই। সো x এর জায়গা বোঝো ভালো করে তোমরা, x এই আছে আর এখানে x এর জায়গা কি দেখতে পাচ্ছ? 2x প্লাস এই 2x বাই 1 প্লাস এক্স, তাহলে রিপ্লেসিং ওই একই কেস, রিপ্লেসিং 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন প্লেস অফ এক্স, দেন তাহলে এফ অফ কি হয়ে যাবে? ভালো করে বলছি, এক্সের জায়গায় আমরা 2x যেটা তোমার কোয়ারিজ আছে সেটা বসাবে, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো ফাংশনটা তোমার লগ ছিল, লগ লিখবে, জাস্ট এক্সের জায়গায় রিপ্লেস হবে। দেখো এক্সের জায়গায় 2 বসালে 2, 3 বসালে 3, 2x প্লাস এই যে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসালে এখানেও 2x প্লাস এই 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসাতে হবে। এখানে দেখো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেন 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার এটাকে এলসিএম করে নিচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, এখানেও তাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, এলসিএম এর পার্টটা কেটে গেল, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু log to the base e, so 1 plus x whole square and then 1 minus x whole square, and that will be log to the base 1 plus x by 1 minus x whole square, and this is 2 log to the base 1 plus x by 1 minus x whole square, and that is equal to 2 into f of x. Okay, দেখে না। সো এইভাবে দেখানো যেতে পারে। সো সেম এজ another example 9, f of x is equal to, you have given if we the function 4 into mod x আছে and minus 3 into mod, no sorry, this is box function আছে আর minus 3 into mod x আছে। এটা একটা এসএন দিয়ে প্রবলেম ছিল, সেটাই লিখলাম। সো তোমাদের চেয়েছে তো ফাইন্ড এফ অফ 3.5, 4 into 3.5 minus 3 into mod 3.5. So clearly previously we have discussed that box function, this is box function. What is the logic? Box function 3.5 only integer part, 4 into 3 হয়ে গেল। ওকে, and 3 into 3.5 mod of পজিটিভই আছে লিখলে, তো 3 4 12, 3 5 15, 5 হাতে থেকে 1, 3 থেকে 9 কে 10, 10.5 এই হয়ে গেল, মাইনাস করে দিলে যা হবে লিখবে। সেম অ্যাজ এটাই যদি আমাকে ফাইন্ড করতে দিতে বলতো যে এফ অফ মাইনাস 3.5, এই এসেন্সের বইতেই চেয়েছে 4 ইন্টু মাইনাস 3.5 মাইনাস 3 ইন্টু মাইনাস 3.5, এই ফাইন্ড করছি আমরা। সো দেখো ভালো করে, বক্স ফাংশনে দেখো মাইনাস নেগেটিভে থাকলে কী হয়, পরেরটা হয় -4 লিখে দাও, বুঝে গেছো এখন। আর এখানে মড আছে, মড মানে হচ্ছে তোমার পজিটিভ হয়ে 3.5 হয়ে যাবে, -16 10.5, এটাকে যোগ বিয়োগ করে দাও, দ্যাট ইজ মাইনাস হচ্ছে 26.5। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনগুলো করবে। যেমন ধরো একটা ছোট্ট করে ফাংশনে আলোচনা করি তোমাদের কাছে, যে ধরো আমি তোমাদের দিলাম যে x ইজ ইকুয়াল টু
এক্স স্কোয়ার বাই এক্স দিয়েছি আর জি অফ এক্স ইকুয়াল টু এক্স দিয়েছি। সো কোশ্চেনটা করছি যে বোথ দ্য ফাংশন আর সেম আর নট। সো তোমরা নর্মালি বলে দেবে সেম, প্রথম যার ফাংশন শিখছো। কিন্তু ভালো করে দেখো, তোমরা যখন ক্লাস 10-এ কাজ করতে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু কেটে এক্স লিখতে, তো লজিকটা কী ছিল যে when এক্স নট ইকুয়াল টু জিরো, তার লজিকটা দেখো, লজিক চেঞ্জ হবে, এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি কেটে এফ অফ এক্স লিখতে পারছো। therefore f of x is equal to x is valued for x not equal to 0. okay, but এখানে g of x valid for all real number, but g of x is equal to x is valid for all real number. so এখানে x not equal to 0 and all real number, so দুটো কন্ডিশন আলাদা হচ্ছে বলে f of x equal to x দেখতে লাগলো আর g of x equal to x টা দেখতে লাগলো, both the function are not same. okay, that is the logic. ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমাদের দিয়েছে 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ঠিক আছে। সো দ্যাট এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। নাও এফ অফ এক্স মানে এটা, তাহলে এফ অফ কি হচ্ছে দেখো, কোশ্চেন আছে 1 মাইনাস এক্স, তাহলে এটা তো রেডি আছে, এটা ফাইন করে নিচ্ছি, দুটোকে অ্যাড করে দেবো। তারপর 4 to the power 1 minus x by 4 to the power 1 minus x plus 2. So 4 by 4 to the power x. 4 by 4 to the power x plus 2. দেখো 4 to the power x এলসিএম করলাম, দুটো এলসিএম পার্টে কেটে বেরিয়ে চলে গেল। সো এখান থেকে 2 রয়ে গেল আর এখানে 2 প্লাস 4 to the power x। এই হচ্ছে ব্যাপার। এবার এই দুটো রাশিকে যদি আমি অ্যাড করি, এই দুটো এক্সপ্রেশনকে যদি অ্যাড করি, এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, সি এফ অফ এক্স মানে তোমাদের দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স, এই যেটা বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, আর এটা মানে দেওয়া আছে 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এলসিএম করো, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আর এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, দুটো কেটে গিয়ে 1। ওকে, এই কোশ্চেনটারই সঙ্গে অ্যাটাচ করা আছে। then prove that f of 1 by 1997 plus f of 1 by 1997 এই 2 by plus dot f of 1996 by 1997। সো ভালো করে দেখো, এইটা আর এইটা মিলে এক হচ্ছে, ভালো করে দেখো, এই দুটো মিলে এক হবে। দিস ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলেছে তোমাদের 998। সো এখন এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1। দেখো চাইছি কি, এফ অফ দেখো 1 বাই 1997, সো এফ অফ 1 বাই 1997 বসিয়ে দাও, তাহলে এখানেও বসাচ্ছ 1 মাইনাস 1997 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 1। তো এটা সিম্পলিফাই করলে কী হবে, এফ অফ 1 বাই 1997 প্লাস এফ অফ 1996 বাই 1997। তাহলে ভালো করে দেখো, এইটা আর এইটা মিলে 1 হয়ে গেল, দেখতে পাচ্ছ এইটা এটা মিলে 1, দিস ইজ 1, দেখো প্রুফ হয়ে গেছে 1। সো সিমিলারলি আমরা যে এক্সপ্রেশনটা লিখছি মিডিলে মানে ফার্স্ট টার্ম অ্যান্ড এন্ডিং টার্ম, সেকেন্ড টার্ম অ্যান্ড এন্ডিং ফ্রম দ্য সেকেন্ড টার্ম, দেয়ার সাম ইজ 1। সো এখানে আমরা এক্সপ্রেশন আমি কি দেখতে পাচ্ছি, 1 2 3 করে 1996। সো দেন এটা দেখো, আমি তাহলে 1 বাই 1997 লিখলাম প্লাস এফ অফ 2 নয় 1996 বাই 1997 লিখলাম। এখান থেকে আমি এক্সপ্রেশনটা কিন্তু টেনে নিলাম, এইটা একটা ব্র্যাকেটে করো, দিস ইজ 1 হয়ে যাবে। আবার দেখো এই পার্টটা নিচ্ছ, এর আগের টার্মটা নিচ্ছ, তাহলে এফ অফ 2 বাই 1997 প্লাস এফ অফ 1995 হয়ে যাবে বাই 1997, মানে এর আগের টার্মটা। ওকে, তাহলে দিস ইজ এইভাবে যাচ্ছে সিরিজটা।
আপ টু এখানে দেখো যদি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড যায়, সো দিস ইজ নাম্বার অফ টার্ম 1996, বাট দেয়ার অ্যাডিশন ইজ 1, তাহলে 8 অর্ডার 2 ওয়ার্ড, এটা যদি 1 ফার্স্ট টার্ম, এটা যদি সেকেন্ড টার্ম ধরি, দেন নাম্বার অফ টার্ম বি এর অর্ধেক হয়ে যাবে। কেন? এই বোথ দ্য টার্ম মানে ফার্স্ট আর এন্ডিং টার্ম, এর সেকেন্ড টার্ম আর এন্ডিং ফ্রম দ্য সেকেন্ড টার্ম, দ্যার সাম ইজ 1, তাহলে দুটো টার্ম মিলে 1 হয়ে যাচ্ছে। সো এন্ডিং টার্ম, তাহলে নাম্বার অফ টার্ম 1996, তাদের অর্ধেকটা হয়ে যাবে 1996/2, এই হয়ে যাবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 + 1 + 1 ডট 2, 1 ডট 2 998, তো সাম ইজ 998, ওকে।